বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নিশ্চয়ই তোমাদের স্মরণ আছে যে আমরা কিন্তু একটা বিরাট সংকটময় মুহূর্ত পার করছি করোনা ভাইরাসের কারণে। সেক্ষেত্রে আমাদের একমাত্র রেমেডি কিন্তু পরিচ্ছন্নতা, সচেতনতা। তোমরা সচেতনতা মেনটেন করো, পরিচ্ছন্নতা অবলম্বন করো তো? হ্যাঁ, ইনশাল্লাহ করবে সবাই। তো আজকে আমাদের যে পড়াটা আজকে প্রথম, আমি অষ্টম শ্রেণীর ক্লাসটা নিচ্ছি, ইংরেজি সেকেন্ড পেপার উপরে আমি ন্যারেশনটা তোমাদেরকে পড়াবো, স্পিচ বা ন্যারেশন যেটি বলো। তবে নবম দশম শ্রেণীতে যারা পড়াশোনা করো তারাও ক্লাসটা অনুসরণ করার চেষ্টা করো। তো প্রথমে আমি বলবো এই স্পিচ বা ন্যারেশন দুই প্রকার, এটা তোমরা একটু খাতায় লিখে নাও। একটা হলো ডিরেক্ট অথবা ডাইরেক্ট, যদি বলো তুমি ডাইরেক্ট স্পিচ, আর একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। আমরা যে কথাটাই বলি হয় ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ হয় অথবা ইনডাইরেক্ট। বক্তা যখন তার বক্তব্য, নিজের বক্তব্যটা হুবহু, বক্তার বক্তব্যটা যখন হুবহু প্রকাশ করা হয় সেটা হলো ডাইরেক্ট। আর বক্তার বক্তব্য যখন অন্যের মুখ দিয়ে প্রকাশিত হয় তখন সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন। এই কথা একটু স্মরণ রাখবে যে ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। তোমাদের আর কিছু স্মরণ রাখার এই মুহূর্তে দরকার নেই। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট। ডাইরেক্ট স্পিচ, স্পিচও বলা চলে, ন্যারেশনও বলা অনেকে। তো ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। আর একটা জিনিস মনে রাখবে যে প্রত্যেকটা স্পিচের দুইটা পার্ট থাকে। প্রত্যেকটা স্পিচের দুইটা পার্ট থাকে। একটা অংশ কি বলে, প্রথম অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর দ্বিতীয় অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। একটা হলো রিপোর্টিং আর একটা হলো রিপোর্টেড। রিপোর্টিং স্পিচের পর একটা কমা থাকবে, আর রিপোর্টিং স্পিচটা এইভাবে ইনভার্টেড কমা দ্বারা আটকানো থাকবে। এই যে কমাটা থাকবে, এই কমার নাম হবে ইনভার্টেড কমা। আর এই রিপোর্টিং স্পিচের পর একটি কমা থাকবে। তোমরা এখন এই বিষয়টা একটু উদাহরণের সাহায্যে দেখো, তাহলে বুঝতে সহজ হবে। তো আমরা যেটা পেলাম সেটা হলো ন্যারেশন দুই প্রকার। একটা হলো ডাইরেক্ট ন্যারেশন বা স্পিচ, আর একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। আর স্পিচে একটা ন্যারেশনের দুটি অংশ থাকে। একটা অংশকে বলা হয় রিপোর্টিং স্পিচ, অপরটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। যেমন কামাল says I eat rice. দেখো এই বাক্যতে এটা হলো রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ। আর এই অংশটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। এই কমাটাকে বলা হয় ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা। এখানে একটা কমা আমরা ব্যবহার করেছি, সাধারণত আমরা যেরকম কমা ব্যবহার করি। তাহলে আমরা এখন পর্যন্ত যে জিনিসটা পেলাম সেটা হলো রিপোর্টিং স্পিচ অ্যান্ড রিপোর্টেড স্পিচ, দুইটা পার্ট থাকে প্রত্যেকটা ন্যারেশনে। আরেকটা পেলাম হলো ন্যারেশন বা স্পিচ দুই প্রকার, ডাইরেক্ট narration, indirect narration. That is direct speech and indirect speech. আর দুটো পার্ট থাকে। একটাকে বলবো আমরা প্রথম অংশটাকে যেটার মাধ্যমে বক্তব্য, the sentence or the part of sentence narration which expresses the main or main speech or the speech of the speaker, that is called reported speech. Again, the part of sentence or the sentence that expresses the main speech is called reporting speech. And the part of the narration that is the speech of the speaker, that is called reported speech. অর্থাৎ
বক্তার মূল বক্তব্যটাই হলো রিপোর্টেড স্পিচ, আর যে বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করা হয় সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। তাহলে আসো এবার আমরা একটু যাই যে ডাইরেক্ট ন্যারেশনকে কিভাবে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে করব, পরিণত করব। নিশ্চয়ই তোমরা স্মরণ রাখবে ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট। আর ন্যারেশনের দুইটা অংশ আছে, একটা রিপোর্টিং স্পিচ আর একটা রিপোর্টেড স্পিচ। এই চারটা কথা স্মরণ রেখেই আমরা সামনে অগ্রসর হতে থাকবো। দেখো আমি এখন লিখব কামাল সেজ কমা ইনভার্টেড কমা শুরু আই রিয়েলাইজ। দেখো এটা রিপোর্টিং স্পিচ আর এটা রিপোর্টেড স্পিচ। আর এটা হচ্ছে ডাইরেক্ট, ডাইরেক্ট ন্যারেশন আছে, আমরা ইনডাইরেক্ট করব। ইনডাইরেক্ট করলে আমরা বলবো কামাল সেজ, এই যে কমাটা আছে তার জায়গায় একটা দ্যাট বসাই দিব, আর এই আইটাকে কামালের সাথে মিলিয়ে পরিবর্তন করলে এটা হি হয়ে যাবে। আর ইট, এখানে আমরা একটা এজ যোগ করে দিলাম, ইটস কেন করলাম, আমার এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নোট আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে, ইফ দ্য সাবজেক্ট ইজ অফ থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, দেন এস বা ইএস ভার্বের শেষে যোগ হয়, দেন এস বা ইএস ইজ অ্যাডেড আফটার দ্য ভার্ব। সেই এসটা আমরা এখানে যোগ করলাম, অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যে যোগ হয় আমরা সেটা করলাম, তারপরে তাহলে নিশ্চয়ই তোমরা এখন আমাদের এটা ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে গেল। এখানে ছিল কামাল সেজ আই ইমপ্রেস, আর আমরা বললাম কামাল সেজ, এই কমার জায়গায় দিলাম দ্যাট, এই কমাটার জায়গায়, আর এই আইটাকে হি দিয়ে পরিবর্তন করলাম। ভাবটা ঠিকই আছে, শুধু একটা এর যোগ হলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে অবজেক্টের জায়গায় থেকে গেল। তাহলে আমার ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত হলো। এবার আসো আরেকটা উদাহরণ। ডাইরেক্ট ন্যারেশন আছে মাদার সেজ আই হেল্প দা, এখানে বলা হলো মা বললেন যে আমি গরিবকে সাহায্য করি। দেখো তাহলে এটাকে আমরা ইনডাইরেক্টে ডাইরেক্ট করি, তাহলে কি হবে, মাদার সেজ, কমার জায়গায় কি হবে বলো, দ্যাট, ইয়েস ইউ আর রাইট, দ্যাট, এই আইটা মায়ের সাথে মিলাইলে কি হয়, শি, হেল্প থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এস যোগ হয়ে গেল, দা পোর। তাহলে আমরা কি পেলাম, মাদার সেজ দ্যাট শি হেল্পস দা পোর। আসলে কিন্তু বিষয়টা খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করো। আমরা চারটা কথা এতক্ষণে বলেছি। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এখন আমরা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গিয়ে এই কমাটাকে আমরা দ্যাট দিয়ে পরিবর্তন করলাম, অর্থাৎ দ্যাট বসার কারণে এই কমাটা উঠে গেল, এবং ন্যারেশনটা যখন ইনডাইরেক্ট ন্যারেশনে যায় তখন ইনভার্টেড কমাটাও অপসারিত হয়, ইনভার্টেড কমাটা আর থাকে না। তাই নিশ্চয়ই তোমরা এই বেসিক জিনিসটা বুঝতে পেরেছ। আসো এখন আমি তোমাদেরকে অন্য একটি বিষয়ের উপরে নিয়ে যাই, সেটা হলো এখন তো রিপোর্টিং স্পিচটা আমি বলেছিলাম যেমন কামাল সেজ, আচ্ছা আমি বললাম কামাল উইল সে, আমি বললাম কামাল সে। তোমরা একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো যে এটা প্রেজেন্ট টেন্সে আছে আর এটা ফিউচার টেন্সে আছে। আমি বললাম সে একইভাবে আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস। দেখো আই ইট রাইস, আই ইট রাইস, আই ইট রাইস, কিন্তু এখানে কিন্তু একটু পরিবর্তন আছে। কামাল সেজ, কামাল উইল সে, কামাল সে। দ্যাট ইজ এই প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এই দুটো একটা হলো প্রেজেন্ট আর একটা হলো ফিউচার, আর এটা হলো পাস্ট। সেটটা হলো পাস্ট টেন্স আছে।
তোমাকে স্মরণ রাখতে হবে রিপোর্টিং স্পিচটা, খুব স্মরণ রাখতে হবে। রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সে এখানে ডাইরেক্ট ন্যারেশনের যেই টেন্সে আছে ইনডাইরেক্ট ন্যারেশনের সেই টেন্সেই থাকবে। যেমন এখানে আমরা বলেছিলাম কামাল says that he eats rice. দেখো এখানে এটা প্রেজেন্ট ডিফিনিট, এটা প্রেজেন্ট ডিফিনিট। আমার কামাল will say that he eats rice. এটা প্রেজেন্ট ডিফিনিট, এটা প্রেজেন্ট ডিফিনিট। অর্থাৎ রিপোর্টিং স্পিচটা যখন প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকবে তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা তোমাদেরকে স্মরণ রাখতে বলবো আমি। এটাই আজকে স্মরণ রাখার বিষয়। সেটা হলো কি, রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটাই কিন্তু তোমাদেরকে দিস ইজ ইউ হ্যাভ টু বি রিমেম্বার, ইউ হ্যাভ টু রিমেম্বার। তাহলে রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কিন্তু এটা যেই টেন্সে আছে সেই টেন্সে আর থাকতে পারে না সাধারণত। যেমন কামাল সে, তুমি উদাহরণটা দেখো তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এখন এটা আমার সেট আছে, কাজে এটাকে আমি আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে পারবো না। হি এট রাইস, এটা পাস্ট ইনডিফিনিটে চলে গেল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কোথায় চলে গেল? পাস্ট ইনডিফিনিটে। কেন? কারণ রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সে আছে। তাহলে এখান থেকে একটা ফর্মুলা বের হয়ে আসলো, এখান থেকে একটি ফর্মুলা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল। সেটা হলো রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটি পরিবর্তিত হবে। কিভাবে হবে তা একটি শব্দ মনে রাখতে হবে, সেটা হলো করেসপন্ডিং পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে নোটটা একটু লিখে নাও। ইফ দ্য reporting speech is in present or future tense, the reported speech tense of reported speech like one, therefore the tense of reported speech will remain the same, will remain the same, একই থাকবে। আমি এটা বুঝাতে চাইলাম যে রিপোর্টিং স্পিচটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটা একই টেন্সে থাকবে। অর্থাৎ সেটা যে টেন্সে ছিল সেই টেন্সে থাকবে। এখন এটা মুছে দাও, এটা লিখে রাখো, এরপরে অংশটা লেখো। বাট, এটা হলো আজকের পড়ার মেইন ইম্পর্টেন্ট বিষয়। বাট ইফ দ্য রিপোর্টিং স্পিচ is in past tense, then the sentence, of reported speech will be changed
বাংলায় হলো অনুরূপ। অনুরূপ but if the reporting speech is in the past tense, then the sentence of reported speech will be changed as corresponding past. অর্থাৎ রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটি করসপন্ডিং পাস্ট টেন্সে চলে যাবে, অর্থাৎ অনুরূপ অতীতে চলে যাবে। সেটা 6টা জায়গায় হয়ে থাকে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ওটা পাস্ট ইনডিফিনিটে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 6টা টেন্স। আর কোনো মডাল অক্সিলারি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেটা পাস্ট ফর্মে চলে যাবে, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আর ওইটা যেমন আছে তেমনই চলে যাবে, কোনো পরিবর্তন হবে না। তো নিশ্চয়ই তোমরা আমার কয়েকটি মৌলিক কথা স্মরণ রাখার চেষ্টা করবে। সেটা হলো ন্যারেশন 2 প্রকার, ন্যারেশনের 2টা অংশ থাকে। ন্যারেশনের রিপোর্টিং স্পিচটা প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না, এবং রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটি করসপন্ডিং পাস্ট টেন্স হয়। এই মৌলিক কথাটা স্মরণ রাখবে। আমি আশা করি আগামী 2টা ক্লাস পরেই তোমরা নিজেরা ন্যারেশন পরিবর্তন করবে, তাতে তো তোমাদের কোনোই সমস্যা হবে না। থ্যাংক ইউ।